একটা গল্প, যেই গল্প দক্ষিণ ভারতে সুপারহিট হয়েছে। সেই একই গল্প পরে বলিউডের ব্লকবাস্টার হয়েছে। পশ্চিমবঙ্গের রিমেক হয়েছে এবং বাংলাদেশেও রিমেক হয়েছে একবার না দুবার। আর মজার ব্যাপার হলো, কাউকে এই গল্প বানিয়েছে তারকা, আবার কাউকে কোটি কোটি টাকা আয় করে দিয়েছে, আবার কোথাও দর্শকদের হাসির খোরাক হয়েছে। তো আজ আমরা কথা বলবো এমনই একটি সিনেমা নিয়ে, যেটার নাম বিক্রমাডু। আর এই সিনেমার পেছনে এমন একজন পরিচালক ছিল যাকে প্রায় আজ পুরো পৃথিবী চেনে, এস রাজামৌলি। তাহলে চলুন শুরু করে আমাদের আজকের এই ভিডিও, এবং চলুন জেনে আসি এই সিনেমার মূল কাহিনী। কেনই বা এই সিনেমাকে বারবার রিমেক করেছে বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রি, এবং আমাদের বাংলাদেশও বাদ যায়নি, যেখানে একই সিনেমার গল্পকে দুইবার রিমেক করেছে। আমরা রাজামৌলিকে মূলত চিনি বাহুবলী এবং RRR সিনেমাগুলোর জন্য, কিন্তু এই সিনেমাগুলোর অনেক আগেই তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে দর্শকরা কি দেখতে চায় সেটা তিনি খুব ভালোভাবেই জানতেন। చావు అంటే భయపడటానికి అల్లాటప్పగా గల్లీల్లో తిరిగే గుండా నా కొడుకు 2006 সালে মুক্তি পায় বিক্রমাডু। সিনেমাটির গল্প খুব বেশি জটিল নয়, কিন্তু যেটা ছিল সেটা হলো দুর্দান্ত বিনোদন। নায়কের দারুণ এন্ট্রি আছে, জোরালো অ্যাকশন আছে, কমেডি আছে, আবেগ আছে, গান আছে, সব মিলিয়ে সিনেমাটা একদম মাসালা এন্টারটেইনার। যে ধরনের সিনেমাগুলোতে দর্শকরা হলে বসে হাততালি দেয়, সিটি বাজায়, সেই ধরনের সিনেমায় তিনি বানিয়েছেন। আর সেই কারণেই সিনেমাটি মুক্তির পর বিশাল সফলতা পায়। এবার এই একই সিনেমায় দক্ষিণী সুপারস্টার রবি তেজার কেরিয়ারও বদলে দেয়। এই সিনেমার সবচেয়ে বড় লাভ হয়েছিল নায়ক রবি তেজার। অনেকেই মনে করেন বিক্রমাডুই তাকে তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের মধ্যে নিয়ে গিয়েছিল। చావు అంటే భయపడటానికి అల్లాటప్పగా గల్లీల్లో తిరిగే గుండా నా కొడుకు সিনেমাটির পর তার রাতারাতি জনপ্রিয়তাও বেড়ে যায়, দর্শকরা তাকে নতুনভাবে গ্রহণ করে। তবে তিনি তার সেই সাফল্য পুরোপুরি ধরে রাখতে পারেনি। গল্প নির্বাচনের ভুল সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে তার বক্স অফিসের শক্তি কমতে থাকে। কিন্তু আজও যখন রবি তেজার সেরা সিনেমার কথা বলা হয়, তখন বিক্রমাডুর নামটা সবার আগেই চলে আসে। বাংলাদেশেও এই গল্প নিয়ে সিনেমা হয়েছে, এবং প্রথম রিমেকটা ছিল উল্টাপাল্টা সিনেমা নামে। মৃত্যুকে ভয় করে না, কিন্তু মৃত্যু কাকে বলে আজ তোরা বুঝবি। এখানে অভিনয় করেছিল নায়ক মান্না। তবে এই সংস্করণে মূল গল্পের সঙ্গে অনেক কিছুই যোগ করা হয়েছিল। বাড়তি গান, বাড়তি নাটক, আলাদা প্রেমের গল্প, আরও অনেক কিছুই যোগ করা হয়েছিল। ফলে সিনেমাটি ধীরে ধীরে মূল গল্প থেকে অনেকটা দূরে চলে যায়। একটা কথা মনে রাখিস, পুলিশ পুলিশের জন্য পোশাক পরে না, সে পোশাক পরে জনগণের জন্য। আজকের দর্শকরা এই সিনেমাটি দেখলে হয়তো অনেক জায়গাতেই অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু সেই সময়ের বাজারে এই ধরনের সিনেমারই চাহিদা ছিল। তাই মান্না মূলত দর্শকের পছন্দের জিনিসই দেওয়ার চেষ্টা করেছিল। 6 মাস ধরে আমাকে মারার জন্য তোরা ঘুরে বেড়াচ্ছিস, আর তোদের মৃত্যু হবে আমার হাতে। এরপর 2012 সালে বলিউডের রিমেক হয় রাউডি রাথোর নামে। এবার আসে সবচেয়ে জনপ্রিয় রিমেকের কথায়। 2012 সালে মুক্তি পায় রাউডি রাথোর। বিক্রম রাথোর নায়ক ছিলেন অক্ষয় কুমার। সেই সময় এই ছবিটি ছিল বিশাল হিট। অনেক দর্শক আজও রাউডি রাথোরকে অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম সেরা বাণিজ্যিক সিনেমা হিসেবে মনে করেন। सच्चे पुलिस ऑफिसर की वर्दी भी अपनी ड्यूटी निभाती है बापजी। কিন্তু মজার ব্যাপার হলো, ছবিটা পুরোপুরি বিক্রমাডুর অনুসরণ করে বানানো হয়েছিল। অনেক দৃশ্য তো প্রায় হুবহুব কপি করা হয়েছিল।
ইন্টারভেল ব্লক থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য সবকিছুতেই মূল ছবিটির ছাপ স্পষ্ট ছিল। তবুও দর্শকরা সিনেমাটা পছন্দ করেছে, কারণ গল্পটা এমনই ছিল যা ভাষা বদলালেও কাজ করে। जिसने भी ये सोचा कि मैं डर गया वो साला अर्थी पे अपने घर गया। এরপর অপার বাংলার কলকাতাতেও থেমে থাকেনি। এই গল্পের জনপ্রিয়তা এত বেশি ছিল যে বাংলা ভাষাতে আবারও রিমেক করা হয় বিক্রম সিংহ নামে। সিংহ এসপি বিক্রম সিংহ রায় আমার নাম। যেখানে অভিনয় করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও অনেকেই বলে এটি মূল সিনেমার সমান শক্তিশালী ছিল না, তবুও সিনেমাটি ছিল দেখার মতো। আমি তোদের মতন ভাড়া করা গুন্ডা নই যে ভয় পেয়ে যাব। আর সত্যি কথা বলতে আমি প্রথমবার এই সিনেমাটি দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরই, যেখানে তার বিক্রম সিংহ সিনেমাটি দেখে আমার কখনো মনে হয়নি যে এই সিনেমাটি কপি করেছে। তবে পরবর্তীতে অবশ্য জানতে পারি এই সিনেমাটি বিভিন্ন ইন্ডাস্ট্রি কপি করেছে নানাভাবে। এরপর আবার বাংলাদেশে আবারও নতুন করে রিমেক হয় এই সিনেমাটি। তবে সবচেয়ে মজার গল্পটা হলো দ্বিতীয় রিমেক নিয়ে। ছবির নাম অ্যাকশন জেসমিন। অনেক দর্শকের কাছে এটি শুধু একটি ব্যর্থ রিমেক নয়, বরং ঢাকাই সিনেমার সবচেয়ে অদ্ভুত রিমেকগুলোরও একটি। আমি মৃত্যুকে ভয় পাই এই কথা যে চিন্তা করে তার জায়গা মাটির উপরে না মাটির নিচে কবরে। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। মূল সিনেমাতে যেখানে একজন ছেলে অভিনয় করে নায়ক হিসেবে, সেখানে এই সংস্করণে বাংলাদেশের নায়িকা ববি অভিনয় করে। তবে কিছু পরিবর্তনও আনা হয়েছিল, কিন্তু আসল সমস্যা ছিল নির্মাণে। অন্য ভাষায় রিমেকগুলো যেখানে তুলনামূলক বড় আয়োজনে তৈরি হয়েছিল, সেখানে অ্যাকশন জেসমিনকে খুব কম বাজেটেরই মনে হয়েছে। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে একটি গানের কারণে। রাউডি রাথোরের যে গানে 3 জন নৃত্যশিল্পী পারফরমেন্স করেছিল, সেই জায়গায় অ্যাকশন জেসমিনে নেচেছিলেন ববি নিজেই। বিষয়টা এতটাই অদ্ভুত ছিল যে আজও অনেক দর্শক সেই দৃশ্যের কথা মনে করে অবাক হন। তবে যাই হোক গাইস, শেষ কথা হচ্ছে একটাই গল্প, একজনই পরিচালক, আর সেই গল্প থেকেই তৈরি হয়েছে অনেকগুলো রিমেক। কোথাও সুপারহিট হয়েছে, কোথাও ব্লকবাস্টার হয়েছে, আবার কোথাও ট্রোলের শিকার হয়েছে। কিন্তু সবকিছু শুরু হয়েছিল এক জায়গা থেকেই, রাজামৌলির বিক্রমাডু থেকে। এটাই হয়তো প্রমাণ করে গল্প যদি শক্তিশালী হয় তাহলে ভাষা বদলাতে পারে, নায়ক বদলাতে পারে, দেশ বদলাতে পারে, কিন্তু দর্শকের বিনোদন কখনোই বদলায় না। ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।